বাহাদুর বলেছেন যে এটা কোন কে ব্লাড দিচ্ছে যেমন কেউ জানে না, সেটা কি 18 বছর থেকে 65 বছরের ব্লাড, নাকি কোনো মহিলার ব্লাড, নাকি পুরুষের ব্লাড, তারও কিন্তু নেই। আমরা সবাই এক মানুষ, আমরা সবাই এক, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই জায়গায় আজকে রক্ত যেমন কোনো ধর্ম হয় না, ঠিক সেইভাবে আমাদের সব মানুষের জন্য আমাদের মানে সব কিছুর উঠে উঠে গিয়ে আমাদের মানুষের সেবা করা উচিত। এখানে আমার কাছে যে ডাটা আমি আজকে দেখছিলাম সেটা লেখা আছে যে আপনাদের যে মহানাম সম্প্রদায়ের 5টা বিন্দু নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। ইফ আই এম নট রং, একটা হচ্ছে চুরি না করা, আরেকটা হচ্ছে অহিংসা, আর সত্য কথা বলা। কিন্তু আজকের এই কলিযুগের যুগে এমন ভাবে মানুষ মিথ্যা কথা বলে আর এত অঙ্গভঙ্গি করে বলে, এক এক সময় সে হয়তোবা জনপ্রতিনিধিও হতে পারে, মানুষ তাকিয়ে থাকে যারে কত সত্য কথা বলছে, কিন্তু একেবারে বিন্দু মাত্র নেই ওইসব করতে। কিন্তু এতদিন ধরে করে আসছে আদর্শের মধ্যে। আপনাদের এখানে আসলে হয়তোবা তারাও সুবুদ্ধি পাবে। আমি বলবো এখানে আসার জন্য ওনাদেরকে তো সত্যবাদী হওয়া আর ধৈর্য ধরা আর মানসিক এবং শারীরিক ভাবে পরিষ্কার থাকা, এই হচ্ছে 5টা বিষয় যার উপর ভিত্তি করে আপনারা আপনাদের যে সম্প্রদায় 5টা বিন্দুর উপর ভিত্তি করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে এখানে ব্লাড ডোনেশনের যখনই যেটা বলার চেষ্টা হয়েছে, এখানে আমার পূর্ববর্তী বক্তা যখনই ব্লাড ডোনেশনের নিমন্ত্রণ আসে চেষ্টা করি ওখানে পৌঁছে যাওয়া। এবং আপনারা দেখেছেন যখন কোভিডের সময় আমাদের ব্লাড ব্যাংকে কিন্তু রক্তের একটু সমস্যা হয়েছে, যখন আমি আবেদন রেখেছি তখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশনে এগিয়ে এসেছে। আবার যখন ইলেকশন তো একটা পেরিনিয়াল প্রবলেম, প্রধানমন্ত্রীজি থেকে আমরা তাকিয়ে আছি যে 1 নেশন 1 ইলেকশন যদি হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে 70 বছরের উপরে যারা এখানে অনেকে আছেন তাদেরকে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসবে, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যা বলেছেন তাই করেছেন। 370 দ্বারা 35-এ জম্মু এন্ড কাশ্মীরে বলেছে বিলুপ করবে, করেছে। আমরা আশা করি যে যদি এই ইলেকশন থেকে আমরা মুক্তি যদি পেতে হয়, কাজ করবেন ও বেকার করবে, তাহলে আমাদের যখনই ইলেকশন আসে এই রক্তের সমস্যা হয়, ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা, মানুষ রক্ত দিতে পারে না। এটা যদি হয় তাহলে মানুষের খুব কাজে আসে। এই আশ্রমের আশপাশ দিয়ে আমাদের ঘোরাফেরা আমার পাড়াতেই বলা যায়। আমি দেখেছি কিভাবে এই আশ্রম আস্তে আস্তে